অ্যাপস্টাইন কি শয়তান ছিল? সে কি শয়তানের উপাসনা করত? অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে এমন একটি ভবন ছিল যা দেখতে অনেকটা প্রাচীন মিশরীয় শয়তানের উপাসনালয়ের মতো। তাই এই প্রশ্নের উদ্ভব। চলুন দেখা যাক। শয়তানের উপাসনার যে ধারণাটি প্রচলিত রয়েছে তার যাত্রা মিশর থেকে। স্যাটানিজমের গডফাদার ছিল অ্যালিস্টার ক্রাউলি। সে মিশরে শয়তানের সাক্ষাৎ পেয়েছিল বলে কথিত আছে। পরবর্তীতে তার আধ্যাত্মিক শিষ্য স্যান্ডল লেভি চার্চ অব স্যাটান প্রতিষ্ঠা করে এবং শুরু হয় প্রাতিষ্ঠানিকভাবে শয়তানের উপাসনা। শয়তান কি? ইবলিশ, শয়তান, সটন, সাটান, ডেভিল বা ডিয়াভিল অর্থ বিপথগামী, শত্রু, দুশ্মন এবং অভিশপ্ত। ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মকে একত্রে আব্রাহামিক ধর্ম বলা হয়, কারণ এই ধর্মগুলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর বংশধরদের মাধ্যমে প্রচারিত হয়। এই ধর্মমতে শয়তান হলো ইবলিশ অর্থাৎ দুষ্ট জিন, যে ছিল আল্লাহর হুকুম অমান্যকারী, অভিশপ্ত। তার কাজ হলো মানুষকে খারাপ কাজে উৎসাহিত করা। পবিত্র কোরআনে শয়তানকে খান্নাস বলা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। খারাপ কাজ করাকেই শয়তানের উপাসনা বোঝানো হয়েছে। কোরআনে বলা হয়েছে, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, কিন্তু মানুষ তার ক্ষমতা লাভের আশায় বহুকাল থেকেই বিশ্বের বিভিন্ন স্থানে গোপনে তার পূজা করে আসছে। সেই উপাসকরা তাকে দেবতা হিসাবে মেনে নিচ্ছে। প্রেত, ডাইনি আর অপদেবতাদের আচার অনুষ্ঠানের মাধ্যমে শয়তান উপাসনার উৎপত্তি ঘটে। প্রাচীন মিশরে শয়তানের উপাসনা করা হতো। তারা গোপনে শয়তানের পূজা করত। এখন তারা প্রকাশ্যেই শয়তানের পূজা করছে। আর এই আধুনিক শয়তানের উপাসনার গুরু হলো এই ব্যক্তিটি, অ্যালিস্টার ক্রাউলি। সে ছোটকাল থেকেই খ্রিস্টান ধর্মকে ঘৃণা করত। 1904 সালে ক্রাউলি মিশরে গেলে সেখানে নাকি আইয়াস নামক অপদেবতার সাথে তার সাক্ষাৎ হয়। ধারণা করা হয় সে শয়তানকে সেখানে আইয়াস প্রতীক হিসাবে দেখেছিল। তারপর থেকেই সে নিজেকে শয়তানের নবী দাবি করে আসছে। একটি বইও রচনা করে ফেলে যেখানে সে আইয়াস অপদেবতার নির্দেশনাগুলো নিবন্ধিত করেছিল। বইটির নাম দি বুক অব দি ল। বইটির মূল শিক্ষা হলো যা ইচ্ছা তা করো। এভাবেই সে প্রচার করে নতুন একটি ধর্মবিশ্বাস, ঠেলেমা। শয়তানবাদীরা মনে করে ধর্ম পালন মানুষকে মনের বিরুদ্ধে বাধা দিচ্ছে। অবাধ ও বিকৃত যৌনাচার, মাদকের ব্যবহার, যা ইচ্ছা তাই করা হলো এ ধর্মের মূল শিক্ষা। এইগুলো করার মাধ্যমে নিজের মনের স্বাদ মেটানোই হলো প্রকৃত স্বাধীনতা। এই দি বুক অব লকে বর্তমানে স্যাটানিজমের মূল ভিত্তি ধরা হয়, আর তাই তাকে বলা হয় আধুনিক স্যাটানিজমের গডফাদার। তারপর যার নাম আসে সে হলো স্যান্ডল লেভি। তার প্রচারিত শয়তানের মতবাদ হলো লেভিয়ান স্যাটানিজম। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে 1966 সালে সে চার্চ অব স্যাটান নামক একটি মন্দির প্রতিষ্ঠা করে। তার রচিত বই হলো দি স্যাটানিক বাইবেল, দি স্যাটানিক রিচুয়াল, দি কমপ্লিট উইচ, দি ডেভিলস নোটবুক এবং স্যাটান স্পিক্স। সে শয়তানের নামে 3টি অ্যালবামও রচনা করে, দি স্যাটানিক ম্যাস, স্যাটান টেক্স হলিডে, স্ট্রেঞ্জ মিউজিক। মৃত্যুর আগ পর্যন্ত সে এই চার্চের মহাগুরু ছিল। তারপর সেই চার্চের গুরু হিসাবে আসীন হয় পিটার এইচ গিলমার। সে এই গির্জার সদর দপ্তরটি স্থানান্তর করে নিউ ইয়র্কে নিয়ে যায়। বর্তমানে এই সকল শয়তানের উপাসনার বাইরেও আরও অনেক রকম শয়তানের উপাসনা করা হয়। তারা তাদের শয়তানের রিচুয়াল পালনে যথেষ্ট গোপনীয়তা রক্ষা করে চলে। দি স্যাটানিক টেম্পল, টেম্পল অফ সেট, জয় অফ স্যাটান মিনিস্ট্রিজ, অর্ডার অফ দি ভ্যাম্পায়ার, অর্ডার অব 9 অ্যাঙ্গেলস, ফার্স্ট স্যাটানিক চার্চ, গ্রেটার চার্চ অব লুসিফার, হাউস অব ড্রাকুলা, লুসিফারিয়ান ফেডারেশন নামীয় শয়তান উপাসক গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন কথা হলো, জেফ্রি অ্যাপস্টিন কি সেই গোষ্ঠীর কোনো সদস্য? তার বিষয়টি ক্লিয়ার নয়, তবে তার আচার আচরণ এবং তার আইল্যান্ডের চিত্র দেখে সেই রকমই ধারণা হয়। তার আচরণ, কাজ, অবস্থান সবই শয়তানের উপাসক হওয়ার সাক্ষী দেয়। শয়তানের বর পেতে হলে এমন সকল রিচুয়াল পালন করতে হয় যা সুস্থতার মানুষ কল্পনাও করতে পারে না। শিশুদের সাথে যৌনাচার, মৃত মানুষের গোশত ভক্ষণ, অপবিত্র খাদ্য গ্রহণ, উদ্ভট সকল ঘৃণ্য কাজ করার কথা অ্যাপস্টিন ফাইলে উল্লেখ রয়েছে। তার বিষয়গুলি ছিল অত্যন্ত অবর্ণনীয় এবং ঘৃণ্য। স্যাটানিক আচারের একটি রিচুয়াল হলো নগ্নতা। অ্যাপস্টিনের দ্বীপে কাজ করা কর্মচারীদের বর্ণনা মতে সেখানে দেয়ালে অসংখ্য কম বয়সী মেয়েদের উলঙ্গ ছবি টাঙানো ছিল। দ্বীপটির সবচেয়ে উঁচু জায়গায় স্থাপিত নীল ও সাদা কালারের মন্দিরটি স্যাটানিক টেম্পল ধারণা করা হয়। এখানে বলি আর মাংস ভক্ষণের স্যাটানিক রিচুয়ালগুলো করত বলে ধারণা করা হচ্ছে। মিশরে এরকম টেম্পলেই শয়তানের পূজা করা হয় বলে দাবি করা হয়। সেখানকার পোসাইডন স্ট্যাচু, গুহা, মূর্তিগুলো ইলুমিনাতির মতোই কিছু বলে ধারণা করা হচ্ছে। অ্যাপস্টিনের সংগ্রহে পবিত্র কাবা শরীফের 3 টুকরো গিলাফ পাওয়া গিয়েছে বলা হয়।
সম্ভবত এগুলো কালো জাদুর উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল, কারণ শয়তানের নৈকট্য লাভের মাধ্যম হলো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। এত ঘটনা আর আলামত থাকার পরও সরাসরি প্রমাণিত না হলেও সে শয়তানের উপাসক ছিল এই ধারণাটা করতেই পারেন।